দিল্লির উত্তম নগরে তরুণ কুমার হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত। আমি একজন মুসলিম, তারপরেও যেকোনো মুসলিম অন্যায়ভাবে কাউকে মারলে তার বিচার অবশ্যই আমি চাইবো এবং অবশ্যই হওয়া উচিত। তাদের অনেক শোনা যাচ্ছে যে অনেকদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল এবং এক পর্যায়ে হোলির দিনে হোলি রং দেওয়াকে কেন্দ্র করে সেটা বেগতিক হয়েছে এবং মারপিট হয়েছে। এক পর্যায়ে তরুণ কুমার মারা গেছে। যেটাই হোক, পুলিশ সুষ্ঠু তদন্ত করে তার বিচার অতি দ্রুত করবে। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সেই মুসলিম পরিবারের ঘর-বাড়ি ভাঙছে এবং হিন্দুত্ববাদী কিছু সংগঠন যেই আচরণ করছে অনাকাঙ্ক্ষিত, তাদের সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে। এটা আসলেই বিচারিক আ ব্যবস্থায় এটার সুষ্ঠু বিচার হওয়া উচিত ছিল। কিন্তু সাধারণ মানুষ যে আইন হাত দিয়ে তুলে নিচ্ছে, এটা আসলেই স্বাভাবিক কোনো কিছু নয় এবং সংবিধানের যেই বিষয়গুলো রয়েছে, এটা একদম সরাসরি সাংঘর্ষিক। সেইজন্যে লখনউতে আপনারা জানেন, ওনাইজ যেই মুসলিম ছেলেটা ১৪ বছরের ছেলেকে তার বন্ধু নিয়ে গিয়েছে, তার কপালে রোজা অবস্থায় ছিল, তার কপালে গুলি করে মেরে ফেলে দেয়। ঠিক একইভাবে রাজস্থানে আমির ট্রাক ড্রাইভারের কথা জানেন যে তাকেও কিন্তু গোরক্ষক যারা ছিল, আ গোরক্ষক যারা ছিল এবং তাকে সন্দেহভাজন এবং তাকেও মেরে ফেলে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে। আছে জুয়েল রানার কথা জানেন যে উড়িষ্যাতে, বাংলার ছেলে, উড়িষ্যাতে তাকে কিভাবে মেরে ফেলে দেওয়া হয়েছিল। উড়িষ্যার যে বজরঙ্গ দল কিংবা অন্ধ আ ধর্মান্ধ হিন্দু যুবকরা কিভাবে মেরে ফেলে। এই বিষয়গুলো কখনোই অনাকাঙ্ক্ষিত নয়। ওর উম বিহারে একাধিক ঘটনা ঘটে আছে। বিহারের দারভাঙ্গাতেই আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছে। একটা মুসলিমকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা হয়েছে। এই বিচারগুলি অবশ্যই হওয়া উচিত। বিচারিক বিষয় কোনো এখানে নিঃসন্দেহে বিচার যদি সুষ্ঠু না হয় সেক্ষেত্রে দেশ আগে কখনোই যাবে না এবং সেক্ষেত্রে মানুষের মধ্যে সেই ব্যবস্থা কিন্তু থাকবে না এবং মানুষ সমস্ত কিছু হাতে তুলে নেবে। কাজেই বিচার অবশ্যই সুষ্ঠু হওয়া উচিত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সমর্থন করুন। সবাইকে ধন্যবাদ।